আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? টেকনো তাদের কেমন সিরিজের নতুন একটি ফোন বাজারে লঞ্চ করেছে, কেমন 60 প্রিমিয়ার। এই সিরিজের আরও দুটি ফোন বাজারে অ্যাভেলেবল রয়েছে। তারা এবার ফোনের ক্যামেরা সেকশনে খুব ভালো নজর দিয়েছে। রিয়ার ক্যামেরা রয়েছে 64, মেইন শুটার প্লাস 8 মেগাপিক্সেল, আলট্রাওয়াইড ক্যামেরা প্লাস 22 মেগাপিক্সেল। একটি হচ্ছে ডেপথ সেন্সর এবং আরেকটি হচ্ছে ম্যাক্রো ক্যামেরা। মেইন ক্যামেরাতে রয়েছে আল্ট্রা নাইট মোড অ্যান্ড আরও অনেক ফিচার, এবং এই ক্যামেরা দিয়ে 4K 30 FPS পর্যন্ত শ্যুট করা যাবে, এবং জাইরো IPS রয়েছে শুধুমাত্র 1080p 30 FPS। এবার ফ্রন্ট ক্যামেরায় আসা যাক। 48 মেগাপিক্সেল হচ্ছে সামনের মেন শুটার, এবং তার সাথে রয়েছে একটি আলট্রা ওয়াইড লেন্স যা হচ্ছে 8 মেগাপিক্সেল, এবং এই সামনের 48 মেগাপিক্সেল দিয়ে আপনি ফুল HD পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন। সো এইগুলো টেকনো ক্যামন 60 প্রিমিয়ারের ক্যামেরা নিয়ে কিছু ডিটেলস। আসলে এখানে তারা এত ফিচার দিয়েছে যে আপনারা যতক্ষণ পর্যন্ত এই ফিচার নিজে চোখে দেখতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত আসলে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন না। তো তারা এবার চিপসেটের দিকে, অর্থাৎ এখন বেশিরভাগ গেমিংয়ের জন্য মানুষ ফোন কিনছে, সো তারা এদিকে বেশি নজর দিয়েছে। তো চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে Mediatek Helio G90T, একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে নির্মিত। সো Mediatek Helio G90T এই চিপসেটটি আরও অনেক ফোনে ইউজ করা হয়েছে, আমরা দেখেছি। সো তারা দাবি করছে এই চিপসেটটি আগের থেকে 11% বেটার পারফরমেন্স দিতে পারবে, অ্যান্ড তার সাথে রয়েছে অপারেটিং সিস্টেম Android 10 এবং তাদের নিজস্ব UI HIOS 6। এবং এখানে তারা আরেকটি সুযোগ রেখেছে, র্যাম হিসেবে তারা দিচ্ছে 8GB এবং স্টোরেজ হিসেবে দিচ্ছে 128GB, এবং স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। সো আমার এখানে মনে হয় আরেকটু বেটার কোয়ালিটির স্টোরেজ করলে খুব ভালো হতো। সো আমরা প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছি Octa-core প্রসেসর, যা 2.05 GHz চলিত, এবং GPU হিসেবে পেয়ে যাচ্ছি Mali G76। সো যাই হোক, তারা পারফরমেন্সে খুব নজর দিয়েছে। আমরা আরও একটু বেটার কিছু আশা করছিলাম, ইনশাল্লাহ নেক্সট তারা এই প্রবলেমগুলো সলভ করে দিবে। এবং তারা এখানে বিশাল একটি ব্যাটারি দিয়েছে যা হচ্ছে 4500 mAh। সো এই বিশাল ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য রয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো তারা দাবি করছে এই 4500 mAh 30 মিনিটে 70% চার্জ হয়ে যাবে, এটা নিশ্চিত করেছে তারা। তারা দিচ্ছে বিশাল ডিসপ্লে, অর্থাৎ 6.9 ইঞ্চি IPS LCD ফুল HD ডিসপ্লে, এবং ডিসপ্লের PPI ডেন্সিটি হচ্ছে 374। সো আমি এখানে আশা করছিলাম একটু ভালো, যেমন অ্যামোলেড ডিসপ্লে ইউজ করতো। সো আরও অনেক কোম্পানি আছে যারা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করতেছে, যেহেতু তারা দিয়ে দিয়েছে, তারা এখানে অ্যামোলেড ইউজ করা যেত। আর আমি নিজে দেখেছি যে তাদের যে ডিসপ্লে কোয়ালিটি আছে সেটা খুব ভালো, এবং আমি নিজে শোরুমে গিয়ে সেটি টেস্ট করেছি, যেহেতু আমার কাছে ফোনটি নেই এবং আমি ফোনটি কোনোভাবেই নিতে পারিনি, অ্যান্ড তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং আমি নিজে গিয়ে এই ফোনটি দেখেছি, এবং এর যতগুলো ফিচার তারা অফিসিয়াল ওয়েবসাইটে বলেছে তা সব আমি চেক করেছি, এবং আমি যখন ফোনটি চেক করেছি তখন যা ইনফরমেশন আমি পেয়েছি তা সব আমি আজকের এই ভিডিওতে দিয়ে দিয়েছি। এবং তারা ডিসপ্লেতে আরও দুটি জিনিস ইউজ করেছে, একটি হচ্ছে HDR10+ এবং 90Hz রিফ্রেশ রেট। সো 90Hz রিফ্রেশ রেট আসলে এটা একটু স্মুথ ছিল এবং অন্য ধরনের একটা ফিলিংস চলে যায়, এবং HDR10 সাপোর্টেড, এবং এটির ওজন তেমন ভারী ছিল না, যা অ্যাপ্রক্সিমেটলি 203 গ্রামই। সো ফুল একটা মেমোরাইজ যদি আমরা করি তাহলে তারা বর্তমানে স্ট্যান্ডার্ডের যে ফোনগুলো তার থেকে তারা দুইটি জায়গায় পিছিয়ে আছে, একটি হচ্ছে ডিসপ্লে এবং আরেকটি হচ্ছে UI। তাদের UIকে আরেকটু লাইট করতে পারলে খুব বেটার হতো, এবং তাদের যে ডিসপ্লেটি যদি অ্যামোলেড দিতে পারতো, তো এই দুটো জায়গায় যদি তাদের ঘাটতি রয়েছে, এই দুটো জায়গায় যদি তারা ঘাটতিটা পূরণ করতে পারে তাহলে আমরা বর্তমানে তাদের থেকে আরও ভালো কিছু দেখতে পারবো। এবং তারা বর্তমানে যা আমাদেরকে দিচ্ছে তা খুব ভালো রয়েছে, এবং আমরা যদি বাজেট বিবেচনা করে দেখতে চাই তাহলে দেখবে তারা একটু পিছিয়ে আছে। সো বর্তমানে এই ফোনটি বাজারে আপনারা 28,000 টাকা দিয়ে পাচ্ছেন। সো 28,000 টাকা একটু বেশি হয়ে যাচ্ছে, বিকজ এই 28,000 টাকা দিয়ে আরও অনেক ভালো ফোন আপনারা পেয়ে যাচ্ছেন। সো বাজেটটা হয়তো একটু কমতে পারে, বা আমার মনে হয়
যে এই ফোনটা যদি 23-24 মধ্যে চলে আসে প্রাইসটা, তখন হয়তো আপনাদের জন্য ভালো হবে। এবং আপনারা যখন ফোনটা কিনবেন অবশ্যই আপনারা সব কিছু ডিটেলস দেখবেন, চেক করবেন, এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে দেখবেন কিনবেন। এবং যদি আমার ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।